নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে চলে এসেছি গরম গরম ভাতের সঙ্গে মাটন কারির রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। মাটনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাটনগুলোকে আমি দেখুন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। মাটনগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ সরষের তেল। দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে মাটনটাকে আমি মিশিয়ে নেব। এরপরে কোনো রকম জল ছাড়াই 4টে সিটি দিয়ে আমরা মাটনটাকে সেদ্ধ করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে আমি মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে আমি 4টে সিটি দিয়ে নিলাম। এখন একটা কড়াই গরম করে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, 3টে ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। সেটা দিয়ে এখন খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখন ভাজা হতে থাক। আমি এই সময়ে দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে। আমি কিন্তু মাংসের মধ্যে একদমই জল ব্যবহার করিনি, তাও দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ছেঁকে রেখে দেব। এটা মাংস কষার সময় আমি অল্প অল্প করে ব্যবহার করব। এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা, দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমাদের কষাতে হবে। এখন দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলাগুলোকে এবারে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে আমি দেখুন কষে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও ততই সুন্দর হবে। দেখুন এইভাবে মশলাটাকে খুব ভালো করে আমি এখন কষে নিচ্ছি। এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, আমি টমেটোটা বেটেই ব্যবহার করছি। দেখুন টমেটোটা দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে কষে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটাও আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করে রাখা মাটনটা। মাটনটাকে আমি জল থেকে আলাদা করে নিয়েছি, আর মাটনের যে জলটা বের হয়েছে সেটাকে আমি এই কষানোর সময় অল্প অল্প করে ব্যবহার করব। দেখুন এই মাংসটাকে দিয়েও
খুব ভালো করে মাংসটাকে আমি আর একটু কষে নিচ্ছি। এই মাটনটাকে আমি 100% সেদ্ধ করিনি, এটাকে আমি 70 থেকে 80% সেদ্ধ করেছি। দেখুন মাটন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে আমি সবকিছুকে কষিয়ে নেব। আপনারা একবার আমার মতো এই পদ্ধতিতে মাটন কারি রান্না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মাটনটাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল আমি এই রান্নাতে ব্যবহার করছি না। এরপরে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলাম। এখন ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি মাটনটা আমাদের একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গরম মশলাটাকে আমি মাটনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি আরো 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মাটনটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন মাটন কারি আমার একদম রেডি। আপনারাও এই প্রসেসে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন গরম গরম ভাতের সঙ্গে মাটন কারি